প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের বলের অনেকগুলো টপিক আছে, এর মধ্যে মহাকর্ষ নিয়ে আলোচনা করব। মহাকর্ষ নিয়ে আলোচনা করতে গেলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে জানতে হবে মহাকর্ষ কী। তাহলে চলো আমরা শিখি যে মহাকর্ষ কী। মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। যদি সংজ্ঞাটা আমি আবার বলি, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণকে মহাকর্ষ বলে। মহাকর্ষ যদি তুমি এক্সাম্পল দিতে চাও, এক্সাম্পল দিতে পারবে একটি আম গাছের দুইটি আমের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ কাজ করে তা হলো মহাকর্ষ। আরও তুমি উদাহরণ দিতে পারো, যেমন সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা হলো মহাকর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব অভিকর্ষ কী। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। শিক্ষার্থীরা, আবার সংজ্ঞাটা আমি বলতেছি, একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। যদি অভিকর্ষের তোমার উদাহরণ দিতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনো। আম গাছের একটি আম ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বিদ্যমান তা হলো অভিকর্ষ। অথবা পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা হলো অভিকর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, মহাকর্ষ নিয়ে বিজ্ঞানী নিউটন একটি সূত্র আবিষ্কার করছে। তার নাম অনুসারে একে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। সূত্রের বিবৃতি হলো, দেখো একটু মনোযোগ দিয়ে শুনে। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুইটি ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, যদি স্টেটমেন্টটা আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে শোনো। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুইটি ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দেখো, এখানে একটা চিত্র অঙ্কন করছি। এখানে একটা বস্তুর ভর ধরছি m1 আর একটা বস্তুর ভর ধরছি m2। এদের মধ্যে দূরত্ব ধরছি d, আকর্ষণ বল ধরছি f। দেখো আমি বাংলা লেখাটা কি লিখছি, মনে করি m1 ও m2 ভরের দুটি বস্তুকণা পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। বস্তুকণা দুইটির মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল F হলে মহাকর্ষ সূত্র অনুসারে লেখা যায়, দেখো F প্রপোর্শনাল m1 m2 যখন d ধ্রুবক থাকে। আবার লেখা যায় F প্রপোর্শনাল 1/d² যখন m1 ও m2 কি ধ্রুবক। এখন এই দুইটাকে কম্পেয়ার করে লেখা যায় F প্রপোর্শনাল m1 m2/d²। আবার লেখা যায় F ইকুয়াল ক্যাপিটাল G m1 m2/d²। এখানে G একটি সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে। G এর একটা মান আছে, তা হলো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এবং এর মাত্রা হলো m−1 L³ T−2। প্রিয় শিক্ষার্থীরা, মহাকর্ষীয় ধ্রুবক একটি স্কেলার রাশি। তোমার 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে মহাকর্ষীয় ধ্রুবক g এর মান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কি বোঝায়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অ্যান্সারটা এভাবে লিখবে যে মহাকর্ষীয় ধ্রুবক g এর মান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে বোঝায় 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এরা পরস্পরকে এত নিউটন, মানে মানটা লিখবে 6.67 ইন্টু 10⁻11 নিউটন বলে আকর্ষণ করে। শিক্ষার্থীরা, যদি আমি প্রশ্ন উত্তরটা আবার বলি,
লিখবে ভাবে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বলতে বোঝায় 1 কেজি ভরের দুইটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এরা পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে পড়াবো মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষীয় ত্বরণের মধ্যে সম্পর্ক। এইটা পড়ার আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে মহাকর্ষীয় ধ্রুবক কি, অভিকর্ষীয় ত্বরণ কি। তাহলে আমরা প্রথমে শিখি মহাকর্ষীয় ধ্রুবক কি। শিক্ষার্থীরা দেখো যে একক ভরের দুইটি বস্তুকণা একক দূরত্ব থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যামানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি সংখ্যাটা আবার বলি একটু মনোযোগ দিয়ে শোনো যে একক ভরের দুইটি বস্তুকণা একক দূরত্ব থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যামানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এখন যদি আমি অভিকর্ষীয় ত্বরণের সংজ্ঞা পড়তে যাই একটু মনোযোগ দিয়ে শুনবে। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষীয় ত্বরণ বলে। যদি সংজ্ঞাটা আমি আবার বলি একটু শোনো যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষীয় ত্বরণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, অভিকর্ষীয় ত্বরণকে স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়। জি এর মান ধ্রুবক নয়, জি একটি পরিবর্তনশীল রাশি, স্থানভেদে জি এর মানের পরিবর্তন ঘটে। অভিকর্ষীয় ত্বরণ একটি ভেক্টর রাশি। আরও জানবে ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান ধরা হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা ইকুয়েশনটা একটু দেখি। দেখো, মনে করি এম বড় একটি বস্তু ভূপৃষ্ঠ হতে খানিকটা উপরে অবস্থিত। পৃথিবীর ভর ক্যাপিটাল এম, বস্তু এবং ভূকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব স্মল ডি। যথারীতি আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে লিখতে পারি এফ ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। শিক্ষার্থীরা দেখো, এখন যদি অভিকর্ষ বল এফ আমরা জানি ইকুয়াল টু বস্তুর ওজন। বস্তুর ওজন বলতে বোঝায় বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এফ ইকুয়াল বস্তুর ভর মানে তোমার এম আর অভিকর্ষজ ত্বরণ মানে জি। দেখে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নং ও 2 নম্বর লিখতে পারি এম জি ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার। এখানে তোমার এই এম এম স্মল এম কাটা দিলে জি ইকুয়াল দাঁড়ায় জি এম বাই ডি স্কোয়ার। এখন যদি প্রিয় শিক্ষার্থীরা পৃথিবী ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয় তাহলে আমরা ডি ইকুয়াল টু যদি আর লিখি তাহলে এই সমীকরণটা দাঁড়ায় জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। এখানে আমরা এর আগে বলে আসছি যে জি এর মানটা সব জায়গায় একরকম নয়, স্থানভেদে জি এর মান পরিবর্তনশীল। দেখো, যেহেতু পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয় তাই পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয়, অর্থাৎ আর পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন। বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে ওই অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। তাহলে এই মানটা হলো তোমার 9.78037 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আবার মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে ওই অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি এবং এই জি এর মানটা হলো তোমার 9.832217 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হলো তোমার 9.78918 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যে ঢাকাতে বাস করি ঢাকায় জি এর মান হলো 9.7835 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটা 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে ভূপৃষ্ঠে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়। তাহলে তোমরা এভাবে লিখবে অ্যান্সারটা যে ভূপৃষ্ঠে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় ভূপৃষ্ঠের নিকটবর্তী কোনো স্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে বস্তুটি প্রতি সেকেন্ডে 9.81 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি এই অ্যান্সারটা আবার বলি যে ভূপৃষ্ঠে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় ভূপৃষ্ঠের
নিকটবর্তী কোনো স্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 9.81 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় উপর দিকে বলে, তাহলে আমরা সমীকরণ লিখব এরকম যে জি প্রাইম ইকুয়াল জিএম বাই আর প্লাস এস হোল স্কোয়ার। তোমার এখন আমরা এই অধ্যায়ের কি কি সূত্র শিখলাম তা একটু আলোচনা করি। দেখো এখানে লেখা আছে প্রয়োজনীয় সূত্রাবলী। এফ ইকুয়াল লেখা আছে ক্যাপিটাল জি m1 m2 বাই ডি স্কোয়ার, স্মল জি ইকুয়াল লেখা আছে জিএম বাই ডি স্কোয়ার, তোমার জি ইকুয়াল লেখা আছে জিএম বাই আর স্কোয়ার, জি প্রাইম ইকুয়াল টু লেখা আছে জিএম বাই আর প্লাস এস হোল স্কোয়ার। শিক্ষার্থীরা, এখন আমি ক্যাপিটাল এফ মানে তোমার আকর্ষণ বল, এর একক হচ্ছে নিউটন, ক্যাপিটাল জি হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, এর মান আমরা শিখে আসছি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। m1 হচ্ছে প্রথম বস্তুর বল, m2 দ্বিতীয় বস্তুর বল, ডি হচ্ছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। শিক্ষার্থীরা, আমরা এই জি শিখে আসছি, এই স্মল জি হচ্ছে তোমার অভিকর্ষীয় ত্বরণ, এর মান শিখে আসছি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এম হচ্ছে পৃথিবীর ভর, ডি আমরা শিখে আসছি, এখানে আর হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ, এস হচ্ছে তোমার উচ্চতা। এই সূত্রগুলো শেষ করার পরে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটা অঙ্ক করব। অঙ্কেতে আমরা যাই, দেখো একটা প্রশ্ন পড়ি আগে। এটা দেখো এখানে প্রশ্ন লেখা আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এবং পড়ো। পৃথিবী পৃষ্ঠ হতে একটি নির্দিষ্ট উচ্চতায় একটি স্যাটেলাইট পৃথিবীকে পরিভ্রমণ করছে। সেই উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ 8.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে স্যাটেলাইট কত উচ্চতায় রয়েছে? পৃথিবীর ভর 5.98 ইন্টু 10⁻24 কেজি, পৃথিবীর ব্যাসার্ধ 6.37 ইন্টু 10⁻6 মিটার, এবং মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি ইকুয়াল 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তোমার প্রশ্ন এখানে কি বলেছে দেখো, বলেছে যে উচ্চতা বের করতে। তাহলে আমরা সর্বপ্রথম কাজ হলো আমাদের প্রশ্ন কি কি দেওয়া আছে তা খাতার ডান পাশে লেখা। দেখো এখানে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি দেওয়া আছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। পৃথিবীর ভর ক্যাপিটাল এম দেওয়া আছে 5.98 ইন্টু 10⁻24 কেজি। অভিকর্ষীয় ত্বরণ জি প্রাইম দেওয়া আছে 8.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল দেওয়া আছে 6.37 ইন্টু 10⁻6 মিটার। আমরা বাইর করব উচ্চতা, অর্থাৎ উচ্চতা এস ইকুয়াল হোয়াট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর মধ্যে একটা সূত্র আমি তোমাদেরকে শিখিয়েছি, দেখো জি প্রাইম ইকুয়াল ক্যাপিটাল জিএম বাই আর প্লাস এস হোল স্কোয়ার। তাহলে আমি যদি এস এর মান বের করতে চাই, তাহলে এসটাকে আমার বাম পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ আর প্লাস এস হোল স্কোয়ার ইকুয়াল জিএম বাই এ স্মল জি প্রাইম। এখন এই পাশে স্কোয়ার আসছে, ডান পাশে চলে গেলে এটা বর্গমূল হবে। আর প্লাস এস ইকুয়াল লিখতে পারি বর্গমূল জিএম বাই জি প্রাইম। এস ইকুয়াল লিখতে পারি, এটা যা আছে তা লিখবা, প্লাস এই আরটা ওই পাশে গেলে মাইনাস আর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন যদি আমি জি এর মান বসাই 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম এর মান যদি বসাই 5.98 ইন্টু 10⁻24, তোমার জি প্রাইমের মান যদি বসাই 8.79 আর মাইনাস আর এর মান যদি বসাই 6.37 ইন্টু 10⁻6, এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবে 3.66 ইন্টু 10⁵ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আশা করতেছি আমি আজকে যে লেকচারটি দিয়েছি মহাকর্ষের উপরে, তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা বারবার ভিডিওটা দেখবে, লেকচারটা সুন্দরভাবে বুঝতে পারবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তোমাদের যে বিষয়ভিত্তিক শিক্ষক আছে তার কাছ থেকে সহযোগিতা নেবে। আর তোমাদের এই লেকচারের উপরে হোমওয়ার্ক থাকবে 5টা জ্ঞানমূলক, একটু লিখে নাও। মহাকর্ষ কী, অভিকর্ষ কী, নিউটনের মহাকর্ষীয় সূত্রটি বিবৃতি করো। তারপরে তোমার মহাকর্ষীয় ধ্রুবক কী, অভিকর্ষীয় ত্বরণ কী। 3টা অনুধাবন থাকবে। নাম্বার 1 হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর মান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বলতে কী বোঝায়।
আরেকটা থাকবে তোমার 2 নম্বরে অভিকর্ষ ত্বরণ স্মল জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো। আরেকটা থাকবে তোমার মহাকর্ষ বল কোন ধরনের বল ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই হোমওয়ার্কটুকু তোমাদের স্ব সাবজেক্ট টিচারকে আগামীকালের মধ্যে দিয়ে দিবে। আশা করছি তোমরা লেকচারটুকু সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ। আর আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই বাসা থাকবে, বাসা থেকে বের হবে না, বাসা থেকেই এখন পড়াশোনা চালিয়ে যাবে। ভালো থাকবে। খোদা হাফেজ।